রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বা'দাল্লাহু ওয়াজহুন নার সাবিনা খরিফা, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সিয়ামের বিনিময় জান্নাত। সিয়াম রেখে 2-4-500 নেকি হয় না, এক ভিন্ন ইবাদত। সালাত আদায় করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়, দান করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে নেকি হয়। সিয়াম পালন করলে এরকম নেকি হয় না। সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায়। চলেন দেখি কিভাবে আল্লাহ রাসূল বলছেন একটার পর একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আনহু আন-নারা মাসিরাতা মিয়াতি আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরদ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখে, তাহলে আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করবেন, দূরত্ব গর্ত, যার ব্যবধান আসমান জমিনের ব্যবধানের সমান। মানে কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন 500 বছরের পথ। এইবার বুঝি। 1 নম্বর হাদিসে বুঝলাম লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 70 বছরের পথ। 2 নম্বর হাদিসে বুঝলাম জাহান্নাম লোকটা থেকে সরে যাবে 100 বছরের পথ। 3 নম্বর হাদিসে বুঝলাম লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। তো কোনো একটা হাদিসে কি নেকির কথা বলা হলো, না ও জাহান্নাম থেকে সরে যাচ্ছে সেটা বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো ঢাল। যুদ্ধের সময় যা দিয়ে রক্ষা পাওয়া যায় তাকে বলে ঢাল। সামনে থেকে বোমা আসছে, গুলি আসছে, যা দিয়ে নিজেকে বাঁচা যায় তাকে বলে ঢাল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হলো ঢাল, জাহান্নাম বিপদ থেকে বাঁচার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। ও হিসনুন হাসিনুন মিনান নারে, এবং শক্ত সুদৃঢ় ভিন্ন ধরনের ব্যতিক্রম দুর্গ, বিপদের সময় যেখানে আশ্রয় নেওয়া যায় দুর্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শত্রু থেকে বাঁচার জন্য যেমন মানুষ দুর্গ তৈরি করে, সিয়াম হলো মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার দুর্গ এবং ঢাল। ওমামা বা এই ছেলে, যে আম গাছের গোড়ায় একটা ছেলে ওই দিকে হেঁটে চলে যাচ্ছে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন এই কাজ সেই কাজ, চা পান করতে যাবেন, এসব কাজ আমি দেখতে চাচ্ছি না। ধৈর্যের পরিচয় দিবেন,
নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচ্চুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সবকিছু হারালো, চরিত্র, চাল চলন, সবকিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, আল কাযে মিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। আর তালাকের কথা মুখে আনবেন না। তালাক, বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুনা জিদ্দুনা হাজলহুনা জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম, মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো, তোমার শরম হয় না? তোমার তো চুপ থাকতে বলছি। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না। কই তুমি তো আমাকে কুরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলা না। এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোন কেন এটা বললো? অভিযোগ করবেন না। যা হবে হবে, ভেসে যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মায়ে কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না। অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এ ভালো সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো। তোমার যদি মোটা কাপড়ে চলে, আমারও চলে। তোমার যদি চিকন কাপড়ে চলে, তো আমারও চলে। তোমার যদি পান্তা ভাতে চলে, তো আমারও চলে। তোমার যাতে ভালো, আমারও তাতে ভালো। তোমার যাতে খুশি লাগে, ভালো লাগে, আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে।
আর যদি একবার বলেন যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না যে, খালি বলে দেখেন শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না, তো তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তোর এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে তোমাকে দেয়নি, তো তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না আমি, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না। তাহলে ভাত খাবি না তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব। যা না যা, তোকে তালাক দিয়ে দেন, যা। যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দেন, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর, ভাসুর, শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না। আমি যখন মোবাইল অন করি তখন গালি দেওয়া শুরু করে, এমন ভাবে শুরু করে, মা বোন দিয়ে শুরু করতে করতে যখন ও ছেড়ে দেয় তখন আমি মনে করি ওর মোবাইলে টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তখন আমি আবার রিং দিই, নিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন। কই আমি কারো গালি আমার গায়ে লাগাই না, যা হবে হবে, বলুক, যা বলবো। কারো গালি আমি মাথায় নিই না, বদনাম কারো মাথায় নিই না, আর কারো বদনামও করি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে কারো বিরুদ্ধে কোনো বাক্য মুখে বলিনি। জীবনে 2টা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না। যা হবে হবে, জমি জায়গা বাড়ি ঘর ভেসে যাক। গাও ছিল যে একবারে মনে হচ্ছে যে একবারে এমন কথা বলেছে, মনে হয় গাও কাইটা দিয়ে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মুখ খুলবেন না। আর আপনি মহিলা মানুষ, মুখই খুলবেন না, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আর শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, দৌড়িয়ে যাবেন, খালেদা বলার সাথে সাথে উপস্থিত, তাহলে খুশি হয়ে যাবে। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই, তোমরা যে কি করো, অনেকক্ষণ পরে এসে বলছে যে কি বলছিলেন আম্মা, কি বলছিলেন, তোমরা যে কোথায় থাকো, তোমাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায় না। এটা মনটা কষ্ট নিয়ে বলছে, এর নাম অভিশাপ, এর নাম অভিশাপ। খালেদা, জি আম্মা, কণ্ঠ শেষ হবে না, দৌড়িয়ে আসতে হবে পাশে, তাহলে খুশি হয়ে যাবে। সবার সামনে বলবে আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। এর নাম হলো আশীর্বাদ, এর নাম হলো আশীর্বাদ। তোমার শাশুড়িকে তোমার জন্য দোয়া করতে ভালো লাগবে। আর আপনাকে বলছি, ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছো তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নেই, খবরদার নয় এটা। এতে মা কষ্ট পাবে। মায়ের এখন এ আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন ইনশাআল্লাহ। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবে কত রুজি অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা, আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে। বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, এই ছেলে দাগাবাজি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, হাবিল তোকে হত্যা করব।
তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো, তোমাকে আমি মারবো না। বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না। বলতেই হবে, এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখে, দাপড় দেখে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে মানুষের উপর নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় 45 মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? 45 মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন 2-3 মিনিট, ডুবলো, নাই, ডুবে গেছে ফেরাউন। আর আদসামত, এই যে বিদ্যুৎ আসলো, নেই, 30 সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ সামেদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো মানুষের উপরে, নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবে, মানুষের সাথে অন্যায় অবিচার করবে না। জুলুমের ফল দেখবা। দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখবা। দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে। ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখা, এটা হলো একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো এই যে দোকানপাটে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবত, আর অমুক চেয়ারম্যান আর অমুক মেম্বার আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা, কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়? শরম হয় না? হায়া হয় না? বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বাস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন না গরু ছাগল মনে করেন না কুকুর শ্রীর মনে করেন? থাকবেন কেন? দুঃখিত। একটা কথা শোনাই। 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। তো আমি 14 ঘন্টা বিমানে থাকলাম। সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে বিমানটাকে 14 ঘন্টা লাগলো। এই 14 ঘন্টায় বিমানে আমার অনুমানে সবাই ইহুদি খ্রিস্টান, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না। কেউ বই পড়ছে, আর না হলে কোনো হিসাব নিকাশ করছে। তবে অনুমান হচ্ছে যে কোনো কোনো জায়গায় নাটক হতে